ওয়েলকাম টু ইত্যাদি আর কি। সবাই তো দুর্গাপুজোতে হেয়ার স্টাইল করবেই, আর অষ্টমীর দিনে এরকম একটা সিম্পল সাদা শাড়ি লাল পাড় যদি পরো, বয়স্ক মানুষই হও আর অল্প বয়সী মেয়েই হও, এটা আমার মায়ের মাথায় হেয়ার স্টাইলটা আমি দেখিয়েছি। তো এটা খুবই ইজি, এটা কিভাবে করতে হয় সেটার উপলক্ষে এই ভিডিওটা। তার আগে বলে রাখি, এই যে মাথার ফুলটা, এটা কিন্তু আমার নিজস্ব, আমি এগুলো বানাই এবং কিছু কিছু ক্ষেত্রে সেলও করি, সবাইকে যাদের ভালোবাসে তাদের বানিয়ে দিই। ইচ্ছা আছে জীবনে এটা বড় হওয়ার, দেখা যাক। তো যাই হোক, এটাকে কিভাবে করবে, প্রথমে এরকমভাবে হেয়ার ডু করে নেবে। 3টে বেনুনি, আগে একটা বাঁ দিকে বেনুনি, একটা ডান দিকে বেনুনি, একদম জুলপির কাছের চুল এবং মাথার সামনের চুল নিয়ে, এবং পিছনের চুলটাও বেনুনি করে নেবে। এবার প্রথম বেনুনিটাকে এইভাবে পিন দিয়ে ক্লিপ দিয়ে সিকিউর করবে, দুটো বেনুনিকে পরপর। ঠিক সেইভাবে করলে তবেই কিন্তু এরকম হেয়ার স্টাইলটা আসবে, দেখতেই পাচ্ছ। আর এই ফুলটা তো পুরো লুকটাকে এত ভালোভাবে এনহ্যান্স করে নিয়েছে, বলার নয়। আর পিছনে যেটা করবে, প্রথমে ওই দুটো বেনুনিকে একদম সুন্দরভাবে সিকিওর করে নেওয়ার পরে, এই যে এইভাবে সুন্দরভাবে সিকিওর করে নেবে। আমি এখানে পিন লাগিয়ে সেই সময় দেখাইনি, কারণ চুলটা খোলার পরে এই টিউটোরিয়ালটা করেছিলাম। তো তারপরে পিছনে কি করবে, একদম হালকা যেটা মারা খোপা করে সেইভাবে একটা খোপা করে নেবে। দেখতেই পাবে কীভাবে মা খোপাটা করছে, একদম নর্মালি যেমন সবাই খোপাটা করে ঠিক সেইভাবে। যাদের ছোট চুল, যাদের এরকম ঘুরিয়ে খোপা না হয়, তারা পিনের মাধ্যমেও খোপাটা করতে পারো। আর এই খোপাটা করা হয়ে গেলে এরকমভাবে আগেই সিকিওর করে নিয়েছিলাম, আমি যেটা বললাম। আর এই বাড়তি চুলটা পিছন দিকে পিন দিয়ে সিকিওর করে নিয়ে আমার এই ফুলটা লাগিয়ে নেওয়া। আর যাদের আমার ফুলটা নেই, তারা অরিজিনাল ফুলও লাগাতে পারো। আর মানে মাথায় রাখবে যে এই পাশের বেনুনি গেলে যেন স্লিক হয়। আজকাল সবার চুলগুলো কাটা কাটা, তো স্লিক না হলে খুব মুশকিল। আমার মায়ের যেহেতু একদম সমান চুল, তাই এই বেনুনিটা করে সুবিধা হচ্ছে। যাদের কাটা কাটা চুল, তাদের ক্ষেত্রে একটু পরিশ্রম বেশি হবে। তাহলেই তৈরি হয়ে গেল অষ্টমীর দিনের স্পেশাল একটা দারুণ হেয়ার স্টাইল। তোমরাও করো, এটা বিয়েবাড়িতেও ট্রাই করতে পারো, আর জানিও কেমন লাগলো।